আজকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আরও একটি মজার প্রজেক্ট করব, সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি যদি কার্সর এখানে নড়াচড়া করি তাহলে দেখতেছেন এই যে আইগুলো রয়েছে এগুলো এই কার্সরকে ফলো করতেছে। তো এইটা কিভাবে করা যায় সেটা আমরা দেখব। এখানে মাত্র কয়েক লাইনের জাভাস্ক্রিপ্ট কোড লিখলেই এটা হয়ে যাচ্ছে। তো চলুন শুরু করে দিচ্ছি। শুরু করার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। তো এর জন্য আমি ভিএস কোডে একটা এমটি ফোল্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি চটপট কোড করে ফেলি। তো এটা আমাদের সিম্পল মার্কআপ। এখন আমরা স্টাইল করে ফেলি। তো স্টাইল আমরা একটা অন্য পেজে করব, যেহেতু এখানে অনেকগুলো স্টাইল হতে পারে। তো এটা মাঝখানে নেওয়ার জন্য আমরা ট্রান্সফর্ম ইউজ করব। যেহেতু আমাদের এখানে সবগুলোকেই বর্ডার রেডিয়াস 50% দিতে হবে, সেহেতু আমরা যদি এখানে ফেস দেওয়ার পর স্টার সাইন দিয়ে এইখানে বর্ডার রেডিয়াস 50% করে দেই, তাহলে যতগুলো এলিমেন্টের মধ্যে আছে সবগুলো 50% হয়ে যাবে। তো আমরা এটা ইউজ করব এরকম। তো আমাদের মার্কআপ এবং স্টাইল করা শেষ। এখন আমরা জাভাস্ক্রিপ্টের কাজ করব। তো চলুন আমরা এইখানেই লিখতে পারি, যেহেতু সামান্য কিছু স্ক্রিপ্ট আমাদের লিখতে হবে। তো এইখানে প্রথমে আমরা আইটাকে ধরে নেব একটা ভেরিয়েবলের মধ্যে। যেমন আমরা ভেরিয়েবলের মধ্যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নাম হিসাবে নিব। এইখানে আমরা যেহেতু ক্লাস নিয়েছি সেজন্য ক্লাস নাম হিসাবে নেব। তারপর আমরা এখানে মাউস ইভেন্ট ইউজ করব, যেটা হবে মাউস মুভ ইভেন্ট। অর্থাৎ এখানে আমরা এক্স এবং ওয়াই এর যেই পজিশনটা সেটাকে নিয়ে নিব। তো একটু ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিই। যেমন এক্স সমান হবে, যে ইভেন্ট আমরা নেব সেই ইভেন্ট ক্লায়েন্ট এক্স, এবং ওয়াইটা হবে ক্লায়েন্ট ওয়াই। আমরা যদি এইটাকে কনসোল লগ করে একটু দেখি আমরা কি পেলাম, তাহলে খেয়াল করেন এখানে খেয়াল করেন একটা ভ্যালু পাচ্ছি, যেটা এক্স এবং ওয়াই। আমরা যতক্ষণ মুভ করতেছি ততক্ষণ এইটা ভ্যালু পাচ্ছি। তো এইটা আমরা এমনভাবে ভ্যালুটা বের করব যেটা 1 থেকে 100 এর মধ্যে হয়। তো সেটা করার জন্য একটু ক্যালকুলেট করে নিতে হবে। ক্যালকুলেটটা হচ্ছে, আমরা যেই উইডটা পাচ্ছি এটাকে প্রথমে 100 দিয়ে গুণ করে নেব, তাহলে দেখেন কি হয়। এখন যদি আমরা দেখি তাহলে দেখেন অনেকগুলো হয়ে যাচ্ছে। তো এখন আমরা এইটাকে ভাগ করে দিব আমরা যেই উইডটা পাচ্ছি সেই উইডের সঙ্গে। যেমন আমরা যেই উইন্ডোর উইডথ পাচ্ছি
এটার ইনার যে উইথ এইটা। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখেন 1 থেকে 100 এর মধ্যে আমরা সেই ভ্যালুটা পাচ্ছি। তো আমরা যদি এটাকে নিয়ে এইখানেও দিয়ে দেই তাহলেও, এখন যদি আমরা দেখি তাহলে দেখেন 1 থেকে 100 এর মধ্যেই ভ্যালুটা থাকতেছে। তো এইটাকে আমরা নিতে যাচ্ছি পার্সেন্টেজ হিসাবে। তো তার জন্য আমরা যদি এইখানে এখন দেখি দেখেন পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা এখানেও দিয়ে দিব। তো আমাদের এখন কাজ হবে এই ভ্যালুগুলোকে নিয়ে এইটার পজিশনেই ঠিক করে দেওয়া। তো সেটা করার জন্য আমরা সিম্পলি এটা করতে পারি। তো এইটা যেহেতু দুইটাতে হবে সেজন্য এইখানে আমাদের যেই আইগুলো রয়েছে এইটাকে একটা ফর ইচ লুপ চালিয়ে লুপের মধ্যে আমাদের এই ভ্যালুগুলো দিতে হবে, কারণ এখানে দুইটা আই রয়েছে। তো চলুন সেটা আমরা দেখি। এখানে যেহেতু দুইটা আই আছে সেজন্য আমরা দুইটা লুপ চালাবো এখানে, তারপর আই প্লাস প্লাস করে দেব। এখন আমরা লুপের মধ্যে আমার যে আইস রয়েছে সেইটা নেওয়ার পর প্রথমে আই ইন্ডেক্সটা নিব, নেওয়ার পর এইটাতে আমরা স্টাইল দেব। এটার লেফটের স্টাইলটা হবে এক্সটা এবং এটা হবে এক্স, এবং এইটার যেই টপ থেকে আমরা অ্যালাইনমেন্টটা করব সেটার জন্য হবে ওয়াই। তো এখন যদি আমরা দেখি একটু তাহলে দেখেন অলরেডি কাজ করতেছে, কিন্তু এখানে সমস্যা হচ্ছে আইটা একদম ভিতরে চলে যাচ্ছে। তো আমরা চাচ্ছি এইটার পজিশনটা ঠিকঠাকভাবে করার জন্য। তো এটা করার জন্য আমরা, আপনাদের মনে আছে নিশ্চয়, আমরা ট্রান্সলেট ইউজ করে মাঝখানে করছিলাম। তো এই ট্রান্সলেটটা আমরা স্টাইলে এইখানেও দিয়ে দিব যাতে ঠিকঠাকভাবে সেন্টার হয়। তো সেটা করার জন্য আমরা যদি এইখানে আমরা x এর ভ্যালু এবং y এর ভ্যালুটা দিয়ে দিব। তো এইটা ডাবল কোটেশন না, এটা সিঙ্গেল কোটেশনই হবে। তো এখন যদি আমরা দেখি তাহলে দেখব অনেকগুলো হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে x মাইনাস করতে হবে, অর্থাৎ -x এবং -y। এখন যদি আমরা দেখি, সরি এখানে স্টাইল দিতে হবে। এখন দেখেন পারফেক্টলি সেন্টার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এখন কার্সর মুভ করতেছি, এটার দেখেন ভ্যালুটা ঠিকঠাকভাবে পাচ্ছে এবং এইটাও পারফেক্টলি কাজ করতেছে। তো এটা আমরা অফ করার জন্য সিম্পলি এখানে কমেন্টস করে দেব, তাহলেই দেখেন ঠিকঠাকভাবেই কাজ করতেছে। আমরা যদি একটু বড় করে দেই, যেমন এত বড় করলাম, তাহলেও দেখেন কোনো সমস্যা হচ্ছে না, সব কিছুই ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আশা করি বুঝতে পারলেন এই সিম্পল প্রজেক্টটা। এটা একটা মজার প্রজেক্ট। এগুলো করার মাধ্যমে আপনার জাভাস্ক্রিপ্টের যেই স্কিল রয়েছে সেটাকে আরও বেশি বৃদ্ধি করতে পারবেন। সেই জন্যই আমি এই প্রজেক্টগুলো করি। যদি ভালো থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।